সুতরাং ক্ষমতার দাপটে অন্ধ হবেন না, ধ্বংস হয়ে যাবে। ক্ষমতা চিরকাল থাকবে না। সকল ক্ষমতার মালিক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আপনার দ্বারা যেন কোনো নিরপরাধ মানুষ, আপনার দ্বারা যেন কোনো নিরস্ত্র মানুষ নিহত না হয়। আমরা যেভাবেই মরুক, বাংলাদেশের যে নিরীহ মানুষগুলা আজকে হত্যার শিকার হয়েছে, আমরা তাদের আত্মার জন্য দোয়া করি এবং এই দেশটা আমাদের সকলের। এই দেশটা যদি উশৃঙ্খল আর বিশৃঙ্খল হয়, ক্ষতিটা আমাদেরই হবে। আমরা যেন আচমকা কোনো জায়গায় হামলা না করি, আমরা যেন ফিতনা ছড়িয়ে না দিই, আমরা যেন ফিতনা ছড়িয়ে না দিই। এই দেশ আমাদেরই থাকবে ইনশাআল্লাহ। আমরা সেটাকে যদি বুদ্ধি এবং মেধা দিয়ে মোকাবেলা করতে পারি, বিজয় আমাদের হবেই। ন্যায়ের বিজয় হবে, অন্যায় কখনো বিজয় অর্জন করতে পারে না। কিন্তু তাই বলে আপনারা আমাদের নিজস্ব সম্পত্তিতে আমরা জ্বালাও পোড়াও করবো, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। আপনাদের যার যার জায়গায় থেকেই প্রতিবাদ করার সুযোগ আছে। সেখানে আপনি থানায় হামলা করলেন, এটা তো আরেকটা বাড়াবাড়ি হয়ে গেল। এটা কার? থানাটা কার নিরাপত্তার জন্য? আমাদের নিরাপত্তার জন্য। যারা থানার ভিতরে আছে ওরা কার নিরাপত্তার কাজ করে? আমাদের নিরাপত্তার কাজ করে। যদি তারা ভুল করে থাকে, তার বিচারের ব্যবস্থা আছে না? এদেশের সকল জনগণ যদি জ্বালাও পোড়াও কেন করবেন, রাস্তায় দাঁড়িয়ে থাকেন, বিচার হবে না? এদেশের পুলিশ কি এদেশের নাগরিক না? আর্মি কি এদেশের নাগরিক না? বিচার হবে। কিন্তু আগুন দেওয়া, জ্বালাও পোড়াও করা নিঃসন্দেহে একটা ষড়যন্ত্রের অংশ। আমি জানি না এটা কারা করেন, এটা যে কেউ করতে পারেন। এটার দ্বারা যার বেশি লাভ হবে হয়তো তিনিও করতে পারেন। কিন্তু আপনারা যারা পাবলিক আছেন অতি সতর্ক থাকবেন। দেশটা আমাদের। এই দেশটাতে গন্ডগোল লাগলে সুবিধা নিবে অন্যরা। পাশে কিন্তু শত্রুর অভাব নাই। এমনিতেই হাজার হাজার কোটি টাকা লস হয়েছে। আমরা আশা করি এই শোক একদিন শক্তিতে পরিণত হবে। যারা এই নিরপরাধ নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার এই মাটিতে হবেই, হবে ইনশাআল্লাহ। যদি রক্ত দিতে হয় আমরাও রক্ত দেব, ঘরে বসে থাকবো না। কিন্তু ফিতনার মাধ্যমে না। ফিতনা সৃষ্টি করলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা দেশটা খুব সুন্দর একটা দেশ, এর দিকে কিন্তু বহু ঈগল পাখির চোখ পড়ে আছে। এটাকে কিভাবে গ্রাস করা যায়? কোনোভাবেই এই বাঙালি জাতিকে উগ্র উশৃঙ্খল হওয়া চলবে না। অনেক পথ আছে বাবা, ঠান্ডা মাথায় অনেক পথ আছে। যারা সরকার তারাও তো আমাদের লোক না। আমাদের দেশের স্বার্থ হলে তো আমরা কারো দাসত্ব করি না, এটা স্বাধীন রাষ্ট্র। আমরা আমাদের সমর্থন ফিরিয়ে নিতে পারি, কিন্তু আমরা জ্বালাও পোড়াও এমন কাজ করতে পারি না যেই কাজের মাধ্যমে আমার দেশটা ধ্বংস হয়ে যেতে পারে। যেমন গার্মেন্টস ফ্যাক্টরি, এটা বিরাট লসের মুখে পড়ছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ আমরা এটার মাধ্যমে পাই। আমাদের বিল্ডিং তো আমাদের টাকায় হয় না। এই যে রপ্তানি হচ্ছে টাকাগুলোর দ্বারা এই দেশটা খুব দ্রুত উন্নত হচ্ছে। এগুলো মানুষের টাকা, এটা তো আর প্রধানমন্ত্রী বা এমপিরা বিদেশ থেকে আনে না। আমাদের মা বোন যারা অসহায়, এদের কাজের মাধ্যমে এই টাকাগুলো দেশে আসতেছে। তো আমরা পরিবেশকে যেন কোনোভাবে নষ্ট না করি। কেউ যদি উগ্র আচরণ করে তাকে একটু থামাবে, কারণ এখন খুব থমথমে অবস্থা। আপনি তো জানেন যে যা হয়েছে তার উপর আর কথা বলার কোন সুযোগ আছে? এই স্বাধীন দেশ, আমার দেশ, কেন এটা এত অনিরাপদ হবে? আমরা চাই, আমার একটা আর্জি থাকবে, সবাই ঠান্ডা মাথায় থাকবে। ইনশাআল্লাহ মেঘ চলে গেলে আকাশ পরিষ্কার হয়ে যাবে, রাতের অন্ধকার বেশি সময় থাকবে না। আমরা যেন ঝগড়া ফসাদে না জড়াই, আমরা যেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করি। রাষ্ট্রের সেবায় যারা আছে আমরা যেন তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত না করি, কারণ দেশটার আগা গোড়া আমাদের এই দেশের জনতা। কথা ঠিক।